মার্কিন নাগরিকদের যত দ্রুত সম্ভব সৌদি আরব ছাড়ার নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন। দর্শক, তারা এখন তাদের ভাষ্যমতে বলতেছে যে তার মধ্যপ্রাচ্যে তাদের নাগরিকদের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার। দর্শক, আপনারা জানেন ইরান মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে মধ্যপ্রাচ্যের যে কয়েকটি দেশ রয়েছে, তেল সমৃদ্ধ দেশ এবং মুসলিম দেশ, প্রত্যেকটি দেশে প্রত্যেকটি স্থাপনায় অর্থাৎ সামরিক স্থাপনায় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক যেখানে যোগাযোগ রয়েছে সে সমস্ত স্থাপনায় তারা আক্রমণাত্মকভাবে হামলা করতেছে এবং এ সমস্ত দেশের যে দূতাবাস রয়েছে, মার্কিন দূতাবাস রয়েছে, সেখানেও তারা আকস্মিকভাবে হামলা করতেছে। তাদের ভাষ্যমতে মধ্যপ্রাচ্যের এ সমস্ত দেশ থেকে যতদিন না পর্যন্ত মার্কিন উপস্থিতি, মার্কিন দূতাবাস কিংবা মার্কিন সামরিক ঘাঁটি এ সমস্ত দেশ থেকে যতদিন পর্যন্ত উঠবে না, ততদিন পর্যন্ত এই অব্যাহত হামলা বা আক্রমণাত্মক হামলা তারা অব্যাহত রাখবে। তারা এই সমস্ত হামলা থেকে বিরত থাকবে না এবং এটাও তারা যে নিশ্চিত করতে পেরেছেন ইরানের পক্ষ থেকে যে যদি এ সমস্ত ভূমি থেকে বা সমস্ত দেশ থেকে মার্কিন যে উপস্থিতি সরে যায় কিংবা মার্কিন সামরিক বাহিনী এ সমস্ত জায়গা থেকে সরে যায়, তাহলে এ সমস্ত দেশ কিংবা এ সমস্ত জায়গায় তারা আর কখনো হামলা করবে না। তাদের প্রতিবেশী হিসেবে, সহযোগী প্রতিবেশী হিসেবে তারা তাদেরকে নজরে দেখবেন। কিন্তু এ সমস্ত জায়গায় যদি মার্কিন উপস্থিতি, মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি থাকে, তাহলে তারা এই সমস্ত জায়গাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে দেখবে। অর্থাৎ বৈধ লক্ষ্যবস্তু, শুধু লক্ষ্যবস্তু না, বৈধ লক্ষ্যবস্তু। এখানে কোন দেশের কিংবা কোন প্রতিবেশীর ক্ষতি হলো তারা এই বিষয়টি বিবেচনা না নিয়ে শুধুমাত্র তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে সে সমস্ত জায়গায় তারা হামলা করবে। দর্শক, তারা যে কথাটা বলেছিল এটারও প্রমাণ তারা রেখেছে। তারা ব্যাপকভাবে হামলা চালাচ্ছে, যেখানে মার্কিন সামরিক বাহিনী যে মধ্যপ্রাচ্যে 30 থেকে 40,000 সামরিক বাহিনীও রয়েছে, তাদের টিকে থাকাই মোটামুটি কঠিন হয়ে পড়েছে। তারা এক প্রকার বাধ্য হয়েছে সামরিক যে কাঠামো, তাদের যে নির্দিষ্ট জায়গায় যে সামরিক কাঠামো রয়েছে সেখান থেকে সরে গিয়ে তারা এ সমস্ত দেশের যে আরও যেগুলো সাধারণ পাবলিক জায়গা সেখানে তারা আশ্রয় নিয়েছে। দর্শক, তারা যে পরিমাণ আক্রমণাত্মক হামলা শুরু করেছে ইরান, সেখানে টিকে থাকা, যুদ্ধের কথা দূরের কথা, টিকে থাকায় অত্যন্ত মুশকিল হয়েছে। তাদের ধারাবাহিকতায় মার্কিন যুক্তরাষ্ট্র এখন হয়তোবা এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখতেছে যে তাদের নাগরিকের যে নিরাপত্তা সেটি গুরুত্বপূর্ণ, যুদ্ধ মূলত তাদের জন্য বর্তমান গুরুত্বপূর্ণ না। দর্শক, এই বিষয়টি মধ্যপ্রাচ্যের যে এই অবস্থাকে আপনারা কী হিসেবে দেখতেছেন জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।